মধ্যপ্রাচ্য আজ এক চরম অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি এবং খামেনির মৃত্যুর পর পুরো অঞ্চল যেন বারুদের স্তূপে পরিণত হয়েছে। আপাত দৃষ্টিতে একে ভূরাজনৈতিক সংঘাত মনে হলেও এই যুদ্ধের গভীর স্তরে লুকিয়ে আছে শিয়া সুন্নি বিভাজনের দীর্ঘ ইতিহাস ও ধর্মীয় মেরুকরণ। বর্তমানে বিশ্বে প্রায় ১৩০ কোটি মুসলিমের মধ্যে মাত্র ১৭% শিয়া মতাবলম্বী, যাদের সিংহভাগ ইরান, ইরাক ও বাহরাইনে বসবাস করে। অন্যদিকে সৌদি আরব ও তুরস্ক সহ মধ্যপ্রাচ্যে অধিকাংশ দেশ সুন্নি সংখ্যাগরিষ্ঠ। ইতিহাসবিদদের মতে ধর্মীয় বিশ্বাস নয়, বরং রাজনৈতিক ক্ষমতা ও আঞ্চলিক আধিপত্যই এই যুদ্ধের মূল চালিকা শক্তি। কিন্তু দীর্ঘস্থায়ী যুদ্ধের ক্ষেত্রে ধর্মকে সবসময় এক ভয়াবহ হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। জর্জিটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাদের হাশেমির মতে ধর্ম সরাসরি যুদ্ধের কারণ নয়, এটি জনগণকে রাজনৈতিক মতাদর্শে উদ্বুদ্ধ করার একটি উপায় মাত্র। খামেনির মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যে পাকিস্তান, ইরাক ও লেবাননে যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে তা ধর্মীয় আবেগের বহিঃপ্রকাশ। বিশেষ করে রমজান মাসে এই হত্যাকাণ্ডের ঘটনা সমর্থকদের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি করেছে তা মধ্যপ্রাচ্যে এক নতুন ধর্মীয় অস্থিরতা সংকেত দিচ্ছে। অন্যদিকে মার্কিন সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধেও বাইবেলের শেষ বিচারের মতো উগ্র ধর্মীয় ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে। সৌদি আরবের জ্যেষ্ঠ ধর্মীয় নেতারাও এই পরিস্থিতিকে জিহাদ হিসেবে আখ্যা দিয়ে সংঘাতকে আরো উস্কে দিচ্ছেন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি ইরান ও তার প্রতিবেশী সুন্নি প্রধান দেশগুলোর মধ্যে এই সংঘাত আরো গভীর হয়, তবে শিয়া সুন্নি বিভাজনের সেই পুরনো ক্ষত পুনরুজ্জীবিত হবে। পরিশেষে এই যুদ্ধ কেবল সামরিক নয়, বরং এটি ভূরাজনীতি, জাতীয় স্বার্থ এবং বিশ্বাসের এক জটিল সমীকরণ। দীর্ঘমেয়াদী সংঘাত পুরো অঞ্চলকে ধর্মীয় মেরুকরণের দিকে ঠেলে দিচ্ছে, তা এখন পরিষ্কার। শান্তি নাকি ধ্বংস, কোন পথে এগোবে মধ্যপ্রাচ্য, সেটাই এখন বড় প্রশ্ন।